আসসালামু আলাইকুম। তামিম ইকবাল খান, অভিমানী তামিম ইকবাল বাংলাদেশের হয়ে আর খেলবে না। সত্যি সত্যি তামিম এবার আর ফিরবে না খেলায়। সবারই কম বেশি একটা আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো তামিমকে পাওয়া যাবে, সাকিব আল হাসানকে পাওয়া যাবে। সাকিব আল হাসান বিভিন্ন কারণে বিতর্কিত হতে পারে, তবে তামিম কমপ্লিটলি আলাদা। আমাদের দেশের সেরা অধিনায়ক, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান বলতে তামিম ইকবালের নামই আসবে আগে। তার ক্যাপ্টেন্সিতে 60% ম্যাচ আমরা জিতেছিলাম, সবার হয়তো বা মনে থাকতে পারে। লর্ডসে সেই টেস্টে সেদিন তামিম ইকবাল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পর পিছনে হাত দিয়ে তার নামটা দেখিয়ে দিয়েছিলেন, আর অনার্স বোর্ডে তামিম ইকবাল খান ফ্রম বাংলাদেশ লিখেছিলেন। সেই তামিম ইকবাল অভিমান করেছে সে কমপ্লিটলি ফিট এই মুহূর্তে খেলার জন্য, কিন্তু সে বলে দিয়েছে সে বাংলাদেশের জার্সি গায়ে আর খেলবে না। বলতে গেলে এখন অনেক কথা, তবে এই সকল কথা বলে আর খুব বেশি লাভ নেই। তামিম আর আলোচনায় থাকবে না। আর তামিমকে নিয়ে ট্রল হয়েছে বিভিন্নভাবে, তবে একটা কথা ক্লিয়ার, সেটা হচ্ছে তামিম লোভী না। লোভী হলে কেন্দ্রীয় চুক্তি থেকে সে তার নাম সরিয়ে নিয়েছে প্রায় 1.5 বছর আগে। এই নাম সরাতো না, প্রতি মাসে মাসে ভালো একটা স্যালারি পাওয়ার সুযোগ ছিল বিসিবি থেকে। এ হচ্ছে সেই তামিম। তামিম অনেক প্লেয়ারকে, বাংলাদেশের শুধু ক্রিকেট না, ফুটবল, হকি, টেনিস, অনেক প্লেয়ারকে সাহায্য করেছে বিভিন্ন সময়ে। যখনই কেউ সমস্যায় পড়েছে তামিম এগিয়ে এসেছে। সেই ধরনের প্লেয়ার, অনেক বড় মনের একজন প্লেয়ার তামিম। আর রেকর্ডের কথা যদি বলতে যাই, কত না রেকর্ড তার। মুশফিককে নিয়ে তার পার্টনারশিপ আছে, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আছে, অনেক ম্যাচ জিতিয়ে মাঠ থেকে বেরিয়েছে। স্যাক্রিফাইস তো অনেক করেছে। হাতুড়ি সিং সেকেন্ড টাইম যখন আসলো, প্রথম দিকে তামিমের এক হাতে ব্যান্ডেজ আর এক হাতে ব্যাট, সেই রিস্ক নিয়ে তামিম ম্যাচ জিতিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই হচ্ছে সেই তামিম, কিন্তু সেই তামিম আর খেলবে না। তামিমের অভিমান অনেক, আর অভিমান থাকারই কথা। হাতুড়ি সিং তাকে বিভিন্নভাবে অপমানিত করেছে। বিসিবির কর্মকর্তারাও চাইলে আরও অনেক উদ্যোগ নিতে পারত তাকে ফেরানোর জন্য, কিন্তু ফেরায়নি কেউ। সেই জন্যই তামিম শেষ দিকে বলে গিয়েছেন যে আমার যে সকল ভক্তরা মন খারাপ করে আছেন তাদের জন্য আমি কিছুই করতে পারিনি, তাদের জন্য দুঃখিত বলা ছাড়া আর কিছু করার নেই আমার। আর তার ছেলেকে বলে গেছে যে তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে বাবা কেন এই সিদ্ধান্ত নিয়েছে। ছেলেরও ইচ্ছা ছিল বাবা জাতীয় দলের হয়ে আর কিছুদিন খেলুক। যাই হোক, আমাদেরও ভালো লাগতো, আমরাও চেয়েছিলাম অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা তামিম ইকবাল খেলবে। তবে এরপর আমি বলবো ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, সম্মান নিয়েই সে বিদায় নিচ্ছে, এটাই ভালো কথা, এটাই শেষ কথা। তামিম ইকবালের জন্য শুভকামনা। তুমি যতদিন বেঁচে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমার অনেকগুলো স্কোপ আছে, তোমার মতো ছেলে অনেক কিছু করতে পারবা, ক্রিকেটের সাথেও পারবা, ক্রিকেটের বাইরেও পারবা। বিশেষ করে কমেন্ট্রিতে তুমি খুব ভালো করবা, এটা আমি মনে করি। যতদিন তোমার কমেন্ট্রি শুনেছি খুবই ভালো লেগেছে। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।